সকালবেলা উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথম যে কাজটা, কুকুর যেহেতু পালি, ঘরে কুকুর আছে, বউয়া পালি, ওদের ঘরটা পরিষ্কার করতে হয়। আসলে ঘরের অবস্থা দেখে নিই কি করে রাখছে। আহা, খাবার টাবার ফেলে একদম বিচ্ছিরি অবস্থা করে রাখছে। এইটা ক্লিন করতে হবে প্রথম কথা। আর ক্লিনটা কিভাবে করছি, প্রথমে ফ্যানটা বন্ধ করে দিলাম। পানির লাইনটা ছাড়তে হবে, কারণ পানি পরিষ্কারটা যদি করা না হয় কি প্যারা। আমার কুকুরের এইগুলি আমি নিজে করি। একটা কুকুর প্রতি 6 ঘন্টায় একবার পি করে, পটি করে খাবারের পরে, কিন্তু প্রতি 6 ঘন্টায় একবার পি করে। তো যার কারণে ওরা যদি প্রতি 6 ঘন্টায় একবার পেশাব করে, এই সময়টাতে আপনার যদি বাইরে বের না করা হয় ওরা এখানেই করে। আমার কুকুরগুলো হায়াত প্ল্যাটফর্মে দেওয়া আছে। দেখেন যে হাতের যে অংশগুলো ফেলছে, হাত তো কিছু দেওয়া হয়, তারপর সবসময় খেতে চায় না। হাতের যে অংশগুলো তারা ফেলছে, এই যে দেখেন আড়া হয়ে গেছে, তারা ছিল যেরকম শুকায় গেছে, এইগুলোকে একটু ভিজাই নিলাম। এরপরে দেখতে হবে ঘরের ভিতরে আর কি কি আছে। যে কোনো প্রাণী পালতে গেলে আপনি যদি মেনটেন, মানে আপনাকে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি প্যারা পাইতে হবে। ভিডিও বা ইয়াতে সব জায়গায় দেখায়, ভিডিও, নাটক, সিনেমা সব জায়গায় দেখায় কুকুর কথা শুনে, কুকুর খাবার এনে দেয়, কুকুর এই এনে দেয়, এই করে ওই করে, আসামি করে। কিন্তু কুকুর পটি করে, কুকুর পি করে, এইগুলো কিন্তু কুকুর দেখায়। এটা হচ্ছে বাস্তবিক। কুকুর পালতে গেলে এই এক্সপিরিয়েন্সগুলো থাকা হয়। এখন যদি বলি এখানে কি আছে, ওই কিরে দুধ কিন্তু না, দুধ না, এটা ডিসইনফেক্টেন্ট। এই যে ফেনা হচ্ছে ঢাকাইলেই ফেনা। এই পরিমাণ ময়লা ছিল এখানে। জাস্ট 5-10 মিনিটের মধ্যে, 5 মিনিটের চেষ্টায় এখন ক্লিন, পুরো ইন্টায়ার রুম ইজ ক্লিন। এখন এই যে ডিসইনফেক্টেন্ট নিয়ে দিচ্ছি আমি নিচে। এটাকে একটু ছড়িয়ে দেবো পুরো ঘরে। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের কুকুর পালারিয়া। এরপরে চলে যাবো আমরা কুকুর গোসল করাইতে। বাচ্চা কুকুরগুলোকে গোসল করার সময় আজকে একটা ময়লা হয়ে গেছে, যাই। আর এই যে মধু এটা দিয়ে টিকে আছে। কুত্তা পালার সবচেয়ে মানে কষ্টের কাজ হচ্ছে ক্লিনিং। পটি করলে এগুলি ক্লিনিং করা, এই সেই, যেটা আমরা ঘরে খাঁচায় পালি। আরেকটা কষ্টের কাজ আছে ভাই, 10-15 দিনে একবার করতে হয়। আইসা দেখেন এই মালটা কিন্তু সাদা, এর আলাদা রাখছে কিন্তু এই খাবারের বাটির উপর বসে থাকে। এই সাদা থেকে কালার হয়ে গেছে কি ব্রাউন, কফি কালার। এইটাতে দিব গোসল। আসো এটাতে একটু বিধবা বানানোর চেষ্টা করবো, সাদা বানানো। এটাও কেকা ফেন্টাসির মতো একটা বিষয়। এরপরে আজকে ইউরিনাইট ইউজ করি। এত খরচর কুত্তা ভাই,
মেখে দিচ্ছি, শ্যাম্পু মেখে ওটা 10 মিনিট রেখে দেবো। এই কুকুরটা নিজেও ময়লা হয়, অন্য কেউ ময়লা হইতে সাহায্য করে, এর জন্য ওকে আলাদা রাখা হবে। শ্যাম্পু 7 মিনিট রাখার পর যেটা করলাম হচ্ছে ওদেরকে পানিতে সম্পূর্ণ শ্যাম্পুটা ধুয়ে ফেললাম। পানিতে ধোয়ার পর এভাবে ছেড়ে দিলে আসলে হবে না, একটা পরিষ্কার টাওয়েল নেই, প্রথমে ওদের কানগুলো পরিষ্কার করি। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার কুকুরে চিল্লাচ্ছে। প্রথমে কানগুলো পরিষ্কার করে দিচ্ছি, এরপরে হচ্ছে ওর পানিটা আছে, ওর গায়ের পানিটা তাহলে তুলে দিচ্ছি। ঘষাঘষি করা যাবে না, তাহলে লোমের গোড়া নরম হয়ে যায়। এই দেখেন অলরেডি পানিটা টেনে গেছে। লোমের গোড়াটা হচ্ছে ঘষাঘষি করলে যেটা হবে, লোমের গোড়াটা নরম হয়ে যাবে। আর লোমের গোড়া নরম হলে লোম ঝরতে শুরু করবে। কুকুরকে ইন্টারন্যাশনালি আসলে এতদিন গোসল করায় না, ওদের ওখানকার যে ওয়েদার ডাস্ট কম, তো ওদের এখানে 6 মাসে 1 বছরে একবার কুকুর গোসল করে। আর আমাদের এখানে ডাস্ট বেশি, হিউমিডিটি বেশি, আমরা 15 দিনে একবার করাই, নাহলে কুকুর স্টিং হয়ে যায় অনেকটা। এই দেখেন অলরেডি নোংরা মালটা অনেকটা ফুরফুরা হয়ে গেছে। আগে দেখেছেন সেবনের আগে, এখন দেখুন সেবনের পর, সাদা সাদা আর সাদা। সর্বশেষ এই যে এটা ফিমেল কুত্তা, বলা যায় নায়িকাকে আমরা হেয়ার ড্রেসিং করে দিচ্ছি। একটু শুকাই নিয়ে তারপর ছেড়ে দিলে অটোমেটিক সব কমপ্লিট হয়ে যাবে। এমন এমন জায়গায় ময়লা লাগাইছে বলা বাহুল্য। এই কুকুরটার নাম আমরা সঙ্গীতা বিজদানি দিতেই পারি। ইন্ডিয়ান নায়িকা ছিল তো সঙ্গীতা বিজদানি, হ্যাঁ, চোখগুলো ব্লু, তারপরে এই যে ফর্সা, সঙ্গীতা বিজদানি। So guys, this is all about from today's video. Happy dog keeping, জীবন কুত্তাময়।